সংসারে গিয়ে রানীর মতো থাকতে চাও, সংসারের লোকগুলি তোমাকে রানীর মতো রাখবে, তোমাকে খুব ভালোবাসবে। দেখো বন্ধুরা, তার জন্য এটুকু পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা কি তাহলে শোনো। তুমি যখন সংসারে যাবে, দেখো তোমার বাবার সংসারে যখন ছিলে, তোমার বাবা কি তোমাকে বকা দেয়নি? তোমার মা কি তোমাকে ভুল দেখলে বকা দেয়নি? একটু হলেও কিন্তু আমাদের বাবা মা আমাদের শাসন করেছে। অবশ্যই ভুল দেখলে শাসন করা উচিত। তো তুমি যখন ওই সংসারে যাবে, তোমার ছোটোখাটো ভুল দেখলে তারা হয়তো চাইবে একটু সংশোধন করে দিতে। তার জন্য তুমি কিন্তু রাগ হবে না, তাদের সঙ্গে মুখে মুখে কথা বলবে না। যখনই তুমি তাদের মুখে মুখে কথা না বলবে, তখন তারা তোমার ভিতরে একটা অন্যরকম গুণ দেখতে পাবে, আর তুমিও তাদের মনের মধ্যে একটা জায়গা নিয়ে নিতে পারবে। সংসারে গিয়ে দেখো যে আমার শ্বশুর শাশুড়ি কী হলে খুশি হয়, বা আমার দেওর কী হলে খুশি হয়, বা এই যে ছোটোখাটো যে জিনিসগুলি করলে তারা রান্না বাড়া ভালো, তাদের ভালো লাগে, সেই সব জিনিসগুলি দেখে দেখে একটু করা। যতটা তুমি না পারো শাশুড়ির কাছে হেল্প চাওয়া, যে দেখো মা, আমি এটা পাচ্ছি না, আমাকে দেখিয়ে দাও। কোনো জিনিসই আমি সব পারি এটা বলতে নেই শ্বশুরবাড়ি গিয়ে, কারণ সবার কাছ থেকে সবার শেখার আছে। তুমি যদি শ্বশুরবাড়ি গিয়ে বলো আমি সব পারি, সব জানি, তাহলে হবে না। তোমাকে জানলেও অনেক সময় বলতে হবে আমি জানি না মা, আমি বুঝি না, আমাকে শিখিয়ে দিন। এরকম কথা বললে তখন তাদের ভালো লাগবে। তো তুমি যদি মনে করো যে আমি সবই পারি, আমাকে শিখিয়ে দিতে হয় না, তখন তাদের কাছে মন পাবে না। দেখো, বাবার বাড়ির কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বল জায়গা যেটা, সেটা কখনো শ্বশুরবাড়িতে বলবে না, বা শ্বশুরবাড়ির কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বল জায়গা, সেই জায়গাগুলির কথা কখনো বাবার বাড়ি বলবে না। তাতে কি হবে, তুমি ছোট হবে, তোমাকে এক সময় কিন্তু ওই বাবার বাড়ির লোকগুলি বলবে তুই তো এসে বলেছিলি তোর শ্বশুর এরকম, তোর শাশুড়ি এরকম। তখন তুমি কষ্ট পাবে। আর শ্বশুর শাশুড়ি যখন শুনবে, তখন তো তোমার প্রতি তাদের একটা রাগ তৈরি হবে। তাই কোনো কথা শুনে সেটা বলা উচিত না। এরকমভাবে তুমি সংসারে গিয়ে যদি একটু মুখটা বন্ধ করে থাকতে পারো। হ্যাঁ, আমাদের তো সকলেই চাই আমরা যে শ্বশুরবাড়ি গিয়ে মিলে থাকবো। সব নারী তো আর সমান না, কিন্তু কিছু কিছু নারী না সংসারে গিয়ে মিল থাকতে চাইলেও থাকতে পারে না, তাদের ভাগ্যটা খারাপ, তাদের কপালে না এরকম একটা শাশুড়ি জোটে, তারা পারে না। আবার এরকম কিছু কিছু বৌমাও আছে, সংসারে গিয়ে কিন্তু শ্বশুর শাশুড়ি ভালো হলেও বৌমাটা ভালো হয় না। তাই আমাদের কিন্তু সব রকমই মানিয়ে নিতে হবে। তাই যতটা মানিয়ে থাকা যায় সংসারে, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। তো ভালো মন্দ নিয়ে এই সংসার, যদি মন্দ বলে শাশুড়ি তার জন্য সংসার ছেড়ে চলে আসলাম, তাহলে হবে না। যতটা চেষ্টা করতে হবে মানিয়ে থাকার। তো যখনই তুমি তাদের কাছে মানিয়ে থাকতে পারবে, কিছু কিছু জিনিস তোমার ভেতরে তারা ভালো দেখতে পাবে, তখন কিন্তু তোমার প্রতি তারা দুর্বল হয়ে যাবে। দেখবে সংসারে সুখ ফিরে আসবে, আর তোমার স্বামীকেও তুমি তখন অনেকটাই হাতে তো রাখবেই, আরও হাতে পেয়ে যাবে। দেখবে তোমার স্বামীও তোমাকে আরও বেশি ভালোবাসবে। যখন তুমি ওই সংসারের মানুষগুলির কাছে রানী হয়ে যাবে, তখন তোমার স্বামী তোমাকে আরও বেশি ভালোবাসবে। দেখো না, একটু চেষ্টা করে যদি রানী হয়ে থাকা যায়, তাহলে কত ভালো না। আর সংসার থেকে বের হয়ে চলে গেলাম, তাতে তো আরও বেশি কষ্ট পেলাম। শ্বশুর শাশুড়ির অভিশাপ এসে গায়ে লাগলো, তাতে কোনো দিন উন্নতি হলো না। তার থেকে যদি তাদের আশীর্বাদ নিয়ে তাদের কাছে টিকে থাকা যায়, একটু চেষ্টা